খাস্তা মুচমুচে আবার রসালো এমন একটা মিষ্টি রেসিপি সকলে পছন্দ করবে। আর এটা সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে একদম যে কেউ বানিয়ে নিতে পারবেন। এমন ক্রিস্পি আবার মিষ্টি রসালো, মানে খেতে কিন্তু অসম্ভব মজার। আসুন দেখে নেওয়া যাক, একদম সহজভাবে দেখিয়েছি। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন, তো আমি ময়দা নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, আর 1 চিমটি পরিমাণ দিয়ে তারপর নর্মাল জল দিয়ে মানে মেখে নিচ্ছি। আর আমি এখানে তেল দিইনি, মানে তেল দিয়ে ময়াম করিনি, জাস্ট এভাবেই মেখে নিলাম। চাইলে ময়ামও করে নিতে পারেন। তারপরে ওপর থেকে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই তেল দিয়ে রেস্টে রাখতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ জল। যে কাপে 1.5 কাপ আটা নিয়েছি সেই কাপের 1/2 কাপ চিনি দিয়েছি, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে। সামান্য একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, আর জলটা চিনিটা একসঙ্গেই রাখতে হবে। আর এখানে 2 মিনিটের মতো জাল করে একটা চিটচিটে করে রস তৈরি করে নিতে হবে। আমরা অনেক সময় ডোটা পারফেক্ট বানাই, কিন্তু শিরাটার জন্য কিন্তু রেসিপিটা অনেকক্ষণ মুচমুচে থাকে না। একদম সঠিকভাবে দেখলে এটা বুঝতে পারবেন যে কেমনভাবে আমি বলে দিচ্ছি পরে। তারপরে একটু ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এই ডোটা একটু মেখে নিতে হবে। একটু সফট হয়ে গেছে, কিন্তু আগে থেকে সফট করে নিলে এটা আরও বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু ভালো মুচমুচে হবে না। ওই জন্য আমি আগে থেকে একটু শক্ত শক্ত করে মেখে রেস্টে রেখেছিলাম, ওই জন্য একদম নরম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তারপর 5টা ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। চাইলে একটা লেচি নিয়েও বেলে নিতে পারেন। তো দেখুন, একটু ভালোভাবে দেখবেন, আমি হাতে তেল নিয়ে আর বোর্ডের ওপরে তেল লাগিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এটা যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এটা টেরা বেঁকা কোনো ব্যাপার নেই, জাস্ট ঘোরালেই মানে বেলা হয়ে যাবে। দেখুন, একদম পাতলা করে বেলে নিয়েছি। সেমভাবে সেম প্রসেসে আর একটাও আমি বেলে নিচ্ছি। এটা কোনো মানে আমি এই কারণেই দুটো দেখাচ্ছি যে একই সাইজের করতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট লম্বা ছোট বড় হলেই হবে। তারপরে সবগুলো আমার এভাবে সেমভাবে বেলা হয়ে গেছে। আর আজকে আমি বলে নিই, যদি আজকে রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। অনুরোধ করব, এভাবে একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। এটা বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু বারবার মানে খেতে ইচ্ছা করলে খেতে পারেন। এখানে অল্প একটু ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচের একটু বেশি। আর এখানে অল্প অল্প করে তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, জাস্ট একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চাইলে ঘি দিয়ে বা ডালডা দিয়ে বানিয়ে নিতে পারেন, তো আমি তেল দিয়ে বানিয়ে নিলাম। তারপরে একটা রুটি বোর্ডের ওপরে রেখে তার উপরে এভাবে এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে নিলাম। দিয়ে ওপর থেকে আবার একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্রাশ দিয়ে লাগাতে গেলে ব্রাশের গায়ে জড়িয়ে যাবে, যেহেতু মোটা করে রোটা বানিয়েছি। তারপর ওপর থেকে আরেকটা রুটি দিয়ে নিলাম। আমি এই কারণে বলেছিলাম যে রুটিটা সমান সমান করতে হবে না, যেহেতু এটা টানলেই ঠিকঠাক হয়ে যাবে। তারপরে আবার একটু ডো দিয়ে, মানে ওই যে ব্যাটারটা গুলেছিলাম দিয়ে নিলাম, আর একটু তেল লাগিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে, মানে আপনি রসে দেওয়ার পরেও কিন্তু এটা মুচমুচে থাকবে। আর তারপরে আবার একটা মানে রুটি দিয়ে তারপরে ওপর থেকে সেই যে ব্যাটার দিয়ে তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো এভাবে সেট করে নিলাম। প্রতিটা রুটি এভাবে দিয়ে আর হালকা করে এভাবে টেনে একটু লম্বা করে নিচ্ছি, তাহলে কিন্তু লেয়ারগুলো অনেকগুলো পড়বে। আর এটা আস্তে আস্তে মানে ফোল্ড করে নিতে হবে, এভাবে চেপে চেপে ভাঁজ করে নিতে হবে, না হলে কিন্তু ভাঁজটা খুলে আসবে। খুব বেশি আবার চাপার দরকার নেই, তাহলে কিন্তু ভিতরে আবার তেল বা শিরা ঢুকবে না। তারপরে এভাবে রোল করে নিলাম, ভালোভাবে রোল করে নিয়ে এভাবে একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এই কাটারটা সবগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আর এইভাবে করলে অনেকগুলো লেয়ার পড়ে, বা দেখতে ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। দেখুন কতগুলো লেয়ার পড়েছে। আর এখানে কোনো বেলুন বা কিছু ব্যবহার করার দরকার নেই, জাস্ট হাত দিয়ে এভাবে চেপে নিলেই হবে। হালকা হাতে চেপে নিতে হবে, খুব বেশি মানে চাপ দিয়ে করা যাবে না। জাস্ট দেখুন রেডি হয়ে গেছে। আপনারা যেমন ইচ্ছাভাবে শেপ দিয়ে নিতে পারেন। তো এটা দেখতেও অনেক রকম মানে লোভনীয় হয়েছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। অলরেডি আমার একটা ভাজা হয়ে গেছে এক ব্যাস। তারপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে। আর এটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা মানে ভাজতে হবে একটু সময় নিয়ে, তাহলে ভিতরে যে অনেকগুলো লেয়ার হয়েছে তার জন্য কিন্তু ক্রিস্পি হবে ভিতর থেকে। আর একটু সময় কম নিয়ে ভাজলে কিন্তু এটা ভিতর থেকে ক্রিস্পি হবে না, ভিতরে নরম নরম থাকবে। দেখুন একদম কালার করে একটা ভেজে নিয়েছি। আর এটার সঙ্গে সঙ্গে যে শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, একটু হালকা গরম করে নিলাম, গরম শিরায় দিয়ে নিচ্ছি। দিয়ে এটা জাস্ট রাখবো না, এভাবে দিয়েই তুলে নেব।
এটা অবশ্যই এই প্রসেসটা ব্যবহার করবেন। খুব বেশি শিরাতে রাখা দরকার নেই, আর খুব বেশি চিটচিটে আঠালো শিরা বানালে তাহলে অনেকক্ষণ রাখতে পারেন, তখন শিরা কিন্তু ভিতরে সোপ করবে না। তারপরে দেখুন এভাবে সবগুলো ভেজে নিয়েছি। সেমভাবে আর একটা ব্যাস আমি ভেজে নিলাম, আর এটাও ভালোভাবে একটু কালার করে ভেজে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে শিরাই দিয়ে নেব। গরম মানে এটা নাস্তাটা গরম শিরাই দিয়ে নিতে হবে, কুসুম গরম শিরাটা। আর শিরা আগে বানিয়ে রেখেছি, যেহেতু ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নিয়ে দিতে হবে, না হলে শিরাটা ভিতর পর্যন্ত যাবে না। দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম, তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এখন তুলে নিয়েছি। ওপর থেকে একটু আমি ভেঙে দেখালে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু ততটাই টেস্টি। অনুরোধ করবো একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখুন একটু ওপর থেকে কাজু বাদাম কুচিয়ে ছড়িয়ে দিয়েছি, তার জন্য দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আমি একটা ভেঙে দেখাই, আওয়াজটা দেখুন। কিন্তু এটা খেতেও মানে ততটাই টেস্টি হয়েছে। আমি একটু ভালো করে শোনাই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এমন সহজ সহজ মানে ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।